একটা যে কোনো একটা বড় গাড়ি, ঠিক আছে? আর আর একটা ভালো প্লেস, সেখানে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম, ঠিক আছে? সেখানে কিন্তু আমার ভিডিও ভিউজ আসতো, ঠিক আছে? কেন আসতো? না আমার কাছে পয়সা আছে, আমাকে দেখতে সুন্দর, আমি আহ, ভালো জামা প্যান্ট পরেছি, ভালো জায়গায় দাঁড়িয়ে আছি, ভালো ফোনে ভিডিও করছি, ঠিক আছে? এগুলো যদি আমি দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে তো নেই ভাই, আমি তো গরিব মানুষ, আমি কিভাবে দেখাবো? সেই কারণে আমাদের ভিডিওতে কোনোদিন ভিউজ আসে না, কোনো ভিডিওতে মানে কোনো ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে যারা ভুল করে ভিডিওতে, ঠিক আছে? যেমন ধরো কোনো ভিডিওতে দেখতে পাচ্ছ যে কেউ মদ খাচ্ছে, খেতে খেতে বোতলটাকে ভেঙে কোনো বন্ধুকে মারতে যাচ্ছে, ঠিক আছে? মারতে গিয়েও ধরো দেখা গেল যে কিরম বলবো, যে ছেলেটা রানিং ট্রেন থেকে ঝাঁপ মারছে, কোনো ব্রিজ থেকে ঝাঁপ মারছে, ঠিক আছে? সেই সময় কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয়, কারণ তারা কষ্ট করে, কিরম পরিমাণে কষ্ট করে, সে জীবন রিস্ক নিয়ে ভিডিও করছে, সেই সময়গুলো সেই ভিডিওগুলো খুব ভাইরাল হয়। কিন্তু একটা সাধারণ মানুষ যদি মানে ভিডিও করে নর্মাল ভাবে, কোনো রিস্ক না নিয়ে, ঠিক আছে? আহ, যদি মানে সমানভাবে সবাই সমান দেয়, সময় দেয়, সবাই ভালোবাসা দেয়, তাহলে কিন্তু তাহলে আর সেই কষ্টটা করতে হয় না, সেই রিস্কটা নিতে হয় না, সেই লাইফ রিস্কটা নিতে হয় না, ঠিক আছে? আর কোনো মেয়ে, তাদের কোনো কোথাও যেতে হয় না, কোনো কিছুতেই করতে হয় না, বাড়িতে বসে বসে ভাই যে কোনো ভিডিও করুক, শুধু একটু সরিয়ে দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা, এটা বাস্তব কথা, যে মানে বাইরে কোথাও যেতে হবে না, তুমি ঘরের মধ্যেই থাকো, আর হালকা একটু সরিয়ে দাও, নতুন নতুন হট ড্রেস পরো, ঠিক আছে? একটু ক্যামেরা কোয়ালিটিটা ভালো হবে, ব্যাস। ছেলে মেয়ের মধ্যে এখন কেন কেন এইসব পার্থক্য হচ্ছে, আর পাবলিক কেন এইসব গুলোকে ইয়ে করছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? নোংরামিটা কেন দেখছি লোক? নোংরামি যখন করছে তো দেখবো না ভিডিওটা, ভাই ভিডিওটা সরিয়ে দেবো, তুমি দেখছো বলেই আরো 10 জনের কাছে যাচ্ছে, তুমি ভিডিওটা নোংরা ভিডিওটা ভালোভাবে দেখছো বলেই 10 জনের কাছে যাচ্ছে, ঠিক আছে? তারা তারা করছে ইনকাম করছে বলে, তারা ইনকাম করছে বলে, ঠিক আছে, তারা নোংরামি করছে। আর যারা ইনকাম করতে চাইছে ভদ্রভাবে, তারা পাচ্ছে না, যাদের টাকাটা দরকার, যাদের ইনকাম করাটা দরকার, তারাই করতে পারছে না, ঠিক আছে? আর মানে এটা তোমাদের জন্যই হয়েছে, বিশেষ করে পাবলিকদের জন্যই হয়েছে এরকম, পাবলিক যারা তোমার হচ্ছে এরকম সাপোর্ট করে, ঠিক আছে, যে এই ভিডিওগুলো দেখা পছন্দ করে, তারা দেখছে বলেই আরো 10 জনের কাছে যাচ্ছে, তারা আরো উল্টে তার মানে যারা করছে নোংরা ভিডিওটা, তারা বিশেষ করে ভাইরাল হচ্ছে, দেখছে যে এত এইটুকু নোংরামি করে যদি আমার এত ভিউজ হয়, আমি যদি ইনকাম করতে পারি মাসে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা যদি ইনকাম করতে পারি, তাহলে আমি নোংরামিটা কেন করবো না? কিন্তু তোমরা যদি সেই নোংরা ভিডিওটা যদি না দেখো, তারা ইনকাম পাবে না, তখন বুঝতে পারবে যে আমি নোংরা ভিডিওটা করা উচিত নয়, ঠিক আছে? যেখানে এক মহিলা, তার নাম নেব না, এক মহিলা সবাইকে ধরে ধরে কেস করছিল, ঠিক আছে? সবাইকে আহ, মানে নোংরামির জন্য তাকে সব জায়গায় কমপ্লেন করছিল, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু উনি ভালো করছিল, একদম ঠিক করছিল, পারফেক্ট, ওরকম করাই দরকার, ওরকম করাই দরকার। সেক্ষেত্রে তোমরা কিন্তু ভিডিও দেখা ছেড়ে দাও, তোমরা কি ওইরকম ভিডিও দেখা ছেড়ে দাও? তোমরা কিন্তু ভিডিও দেখা ছাড়োনি, তোমরা ওইরকম ভিডিওগুলো দেখা বন্ধ করে দাও, দেখবে তারা বন্ধ করবে, তারা আর করবে না, তারা সেখান থেকে ইনকাম পাবে না, ঠিক আছে? তখন তারা বুঝতে পারবে যে না, আমরা ভুল করছি। মানুষ সৎ পথে ইনকাম করুক, ঠিক আছে? সৎ পথে কেউ ইনকাম করতে চাইছে না, বিশেষ করে মেয়েরা, কেন জানি না। এতক্ষণ ধরে আমি একা তোমাদের সঙ্গে বকে যাচ্ছি, কেউ একটাও কমেন্ট করেনি, হয়তো আমি ভুল বলছি, কারোর কথা হয়তো আহ কেউ হয়তো বুঝতে পারছে না আমার কথা, ঠিক আছে? যারা হিন্দি বোঝে তারা বাংলা মানে বাংলা বুঝতে পারছে না, ঠিক আছে? আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না, কমেন্ট না পেলে আমি কাউকে কাকে কিভাবে রিপ্লাই দেবো? একটু বলে বোঝাও দেখি।